বিগত 15 বছরে যত কমিটি হয়েছে কেউ কি বলতে পারবে সেখানে বিএনপির একজন লোক আছে? না। তাইলে এখন তারা এই আমাদের বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী এটা নিয়ম একটা সংগঠন, সেই সংগঠনে তারা 15 বছর সভাপতি সেক্রেটারি সহ সকল পদ দখল করে এখন আমার নেতৃবৃন্দের কাছে সব যায়, এই বিএনপির নেতৃবৃন্দের কাছে তারা পরিচয় দেয় আমরা নির্যাতিত, আমরা বিএনপির লোক। এই নেতৃবৃন্দ যাদের কাছে যায় তারাও তো বুঝে যে তারা কিভাবে দেয়, তারা যদি বিএনপি হতো তাহলে 15 বছর কিভাবে সংগঠন করবে। আমরা এখন কষ্ট করি না, নির্বাচন হইতেছে, এখন নির্বাচনে কিভাবে আমার চেয়ারে বসতে দিল না, আমি বিএনপি করে আমাকে দিল না, জোর করে যেভাবে হোক আমি আমার চেয়ারে বসলাম, নির্বাচন করতে দিল না, বললো যে উনি যদি নির্বাচন করেন তাহলে ওনার প্যানেল সব পাস করবে, কাজে নির্বাচন করতে দিল না, সেই সময় আমি নির্বাচন করতে পারি নাই, চলে আসলাম। চেহারাগুলো দেখেন, এই যে কর্মচারীদের মধ্যে আপনারা নেতারা যারা আছেন এদের দিকে তাকান, এদের বয়স কত, তারা কি করতে পারে, এবং সেদিনেরই তারা নেতৃত্ব ছিল 91 থেকে শুরু করে আজ পর্যন্ত। আর নুবাই হামদান মিয়া আমাদেরকে নিয়ে ছাত্র দলের কমিটি করছে, এই অফিসে বসে এখানে ছাত্র দল এই বিশ্ববিদ্যালয়ের বিএনপি তাৎকালীন বিএনপি আজকের বিশ্ববিদ্যালয় এই বিএনপির অফিসে বসে ছাত্র দলের কমিটি করছে, ওনাকে নিয়ে যত কেন্দ্র আছে আমরা করছি। আজকে আমরা আওয়ামী লীগ। আমি আপনার কাছে অনুরোধ করবো, আপনি দেখবেন আমরা বারবার জেলা প্রশাসনের কাছে গেলেও কোনো বার্তা এখন আসলে গত 15 বছরে এই ফ্যাসিবাদ হাসিনার সরকার আওয়ামী লীগ এমনভাবে রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করছে, তো সেখানে অনেকেই তারা সাধারণ দল করতে পারে, হয়তো মনে প্রাণে বিএনপি সমর্থক বা বিএনপির কর্মী যারা ছিল, তো তারাও হয়তো চাকরি বাঁচাইতে বা যে কারণেই হোক এটা মিলেমিশে একাকার হয়ে গেছে, পুরা মানে ইয়েটাই আপনার রাষ্ট্রযন্ত্রকে আওয়ামীময় করা হয়, অন্যায় হচ্ছে, সেটার জন্য আমরা শুনলাম, আমরা একটু আলোচনা করি নিজেরা, তারপরে এটার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তাদের সহযোগিতা ইনশাআল্লাহ আজকে পরামর্শ নেই। সবাইকে